হায় হায়, তুই দাদা হুজুরের আওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগলো নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে যাই হোক, আমি দাদা হুজুরের আওলাদ। এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। তুই দাদা হুজুরের আওলাদ করে, আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের দোষ? হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেছে। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুক, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী বাপ চাচারা দোষী নাকি? হ্যাঁ, কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে, ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা যে আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় নাকি? এটাও তো একটা পরীক্ষা, আল্লাহ, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাবেরা, নওজওয়ানেরা, জি কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাবার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, কিন্তু ভেতরে ভেতরে করছেন না তো? কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও গো, ময়দানে মাশর কেমন হবে মাথার এক বেশ দেখতে না, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার খিনমন গলে গলে নাক দিয়ে ঝরিয়ে ঝরে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ও সাহেবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি পীরজাদা পীর সাহেব মুফতি মাওলানা সব কথা চলবে না। ওই দিনে একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দিনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ উদবা সাইবারা, আজকে আমার রাজ্যের মমতা এরা হলো আজকের দিনের এজিদ উদ। দেবেন বাপেরা, নওজওয়ানেরা, যুগে যুগে আজকের জালিম হুকুমাতদের মতো যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে এমন করে চিঙ্গিস খান, হালাকু খান এসেছে। যুগে যুগে একদল মুসলমানরা তাদের অর্থের কাছে, তাদের পদের কাছে, তাদের লোভ লালসার কাছে একদল মুসলমান যুগে যুগে বিক্রি হয়েছে। আবার যুগে যুগে একদল সালাউদ্দিন আইবি, একদল মুহাম্মদ বিন কাসেম, একদল সাহাবা হুজুরদের উত্তরসূরি, তারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহকে খুশি করার জন্য জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপরে
মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। এই মানবতা ইনসাফ ইনসানিয়াত এরই নাম হলো ইসলাম। যুগে যুগে হয়েছে ভাই, এটা নতুন নয়। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয় না বল? আজ আমাদের মুসলমানদের ঘরে টার্গেট করে করে মারা হচ্ছে না, হয় না? এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন না? এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে, যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই ইস্যুটিকে মেরে দেবো। কিন্তু এ জাত তো বুঝবে না, এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস, তারপরে যা হয় হবে। চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি তো, আচ্ছা দেখো না কি হলো বলো, দেখ সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গা কোথায়? মসজিদের সামনে। এটা কি পায়ের উপরে পাতে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ যদি এদেরকে শেষ করা যায়। এই জন্য আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না করে না বলুন, সমাজে করছে না করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বা যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে, একটা কানাখুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানাখুশি করছে? যারা আমাদের নয় তারা, যারা আমাদের কানাখুশি করেন। তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিয়েছি। অত সহজ নয়। কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না? আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ, কি আব্বা এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক আব্বা? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে তো কি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো। বেশি মাথা গরম করতে যেও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছেন, তখন কি করে? তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমোয় না নাক ডাকে। তাহলে এত বছর কি করছিলিস? তার মানে এখন আর লেবে না, তাহলে বাহানা খুঁজতে হবে তো। বলছে ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে খুবই সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলে? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা একটু নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তো এখন তো পরীক্ষা, এখন টিপস দিতে হবে না,
না তো সব ফেল হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা। 313 জনের হাত ছিল খালি, 1000-এর উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথায় 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন। সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা হলো অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না? তো এটা ভাবা দরকার আছে। পেট কে চালায়? এত আঁচড়ে তো হচ্ছে না কি? আমরা আঁচড়াচ্ছি না? বলবেন তো হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো। ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাইলে ধরে ধরে নিয়ে এসেছে খা। কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোগো কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল, একটু কথাগুলো বুঝতে হবে। তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন? এত ভাবছেন কেন কি খাবো? এই নজওয়ান তরুণেরা, আমার আমনগর এলাকার মানুষেরা, ও রফিপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। হাত তাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্যকে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মৌলভী সাহেব, মুফতি, বক্তা, পীর পীরজাদার কথাই ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, ওই কিতাবুল্লাহর হাবিবুল্লাহ বলেছে জবানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জবানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আল্লাহ, তাহলে আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথাই ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর, মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তিনাকে মানি, জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা মেনে নেবেন? এই মেনে নেবেন? না না না,
আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সেদার নেই। ঘরে যে আগুন আছে হাত দেখবার দেখবে, বুঝতে পারবে। আব্বাস সিদ্দিকী যদি তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে, আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলবে। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল, আহারে বান্দাটা ভুল করেছে কিন্তু আমার দুশমনি তো করে, যা তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে ওখানে? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হলো নি কেন, ওকে দিল কেন, এইসব ঝগড়া হবে। এই কথা বুঝছেন না? বুঝলেন? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি বলে রফিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি আছে? ওখানে আপত্তি করে কোনো কথা চলবে? কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন যদি হয়, চান্স আছে। কেন তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে? তাহলে নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে? মানুষেরা মন দিয়ে শুনে রেখে দেন, কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়ে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করে, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করে, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় রাখবে, দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখেন, কেমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক। আপনার রাজনীতি, রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে, আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। পেটের আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি, জুলুম, অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে, বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো, দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি এই জন্য বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দাও আমাকে, আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝা না? আর হবে না, বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না হবে? তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? তাহলে লাইট হলো কি করে? কথা বুঝা না? না আব্বা, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, দেখছেন না?